পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আসাম থেকে এসেছে একটি ছেলে এবং তার মা। তারা আচার্যদেবের কাছে কিছু কথা নিবেদন করবার জন্য। আচার্যদেবের কাছে ছেলেটি নিবেদন করছে সে বিকম পড়ছে, পাশ করে মাস্টার ডিগ্রি করবে নাকি চাকরির চেষ্টা করবে। আচার্যদেব ছেলেটির নিবেদন শুনলেন এবং তিনি ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তোমাদের পরিবারে গ্রহের প্রতি একটা দুর্বলতা আছে। কারণ ছেলেটি আঙুলে এক গাদা আংটি পরে আছে। সেটা দেখেই তিনি বললেন, তুমি যাকে মুখ্য করে চলবে সেই জীবনে মুখ্য থাকবেন। যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেখান থেকে না সরলে যেমন আর একজন সেখানে এসে দাঁড়াতে পারে না, সেই রকম যদি এই সব গ্রহরত্ন মুখ্য হয় তাহলে ঠাকুর তোমার জীবনে গৌণ হয়ে থাকবেন। তাই সর্বাগ্রে ভেবে দেখো তুমি কাকে মুখ্য করতে চাও। যদি ঠাকুরকে মুখ্য করতে হয় তাহলে তার নীতিবিধি যথাযথ মেনে চলতে হবে। মানব জীবনে আমাদের অনেক সমস্যা ছিল, সমস্যা আছে এবং থাকবে। সেগুলির সমাধানও যুক্তিসঙ্গত রকমে খোঁজার প্রক্রিয়াও থাকবে অব্যাহত। আচার্যদেব এমন সমস্যার সমাধানে নিবেদনকারীর মনে যুক্তি ও বোধের উন্মেষ ঘটিয়ে দিয়ে থাকেন। তা জেনে মনে হয় সমস্যার মূলে আমাদের বোধের ন্যূনতা। তিনি আমাদের সেই বোধের পরিসরকে বাড়িয়ে দিয়ে সমস্যার গ্রন্থি আলগা করে দেন। এক মা আচার্যদেবকে নিবেদন করছেন যে তাকে জ্যোতিষী বলেছে তার ছেলের খারাপ হবে। আচার্যদেব শুনে বললেন, খারাপ হলে তাতে কি হবে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে তখন আচার্যদেব নিজেই বললেন, খুঁটিটা ধরা আছে কিনা, অর্থাৎ ইষ্ট বা আদর্শকে ধরা আছে কিনা। ঠাকুরকে ধরা থাকলেই হলো। সেই মাটি বলল, হ্যাঁ ধরা আছে। আচার্যদেব বললেন, তাহলেই হবে। এবারে মাটি আরও বলছেন যে বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। আচার্যদেব শুনলেন, তারপর বললেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই। একদম কোনো জড়িবুটির সাধ্য নেই আমাকে কাবু করে দেবে। তিনি আরও বললেন যে আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, তারা আমাকে জড়িবুটি দিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী কাবু করুক দেখি। আমি আমার ইচ্ছানুযায়ী চলি। সেই জন্যেই জগন্নাথ ছোটো। আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি। ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার। তিনি উদ্বুদ্ধ করবেন, তিনি সামনে এসে দাঁড়াবেন, তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্য। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব কি অন্ধকারের দিকে ছুটব সেটা আমার ইচ্ছা। তা আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে। মাটি চুপ করে রইলেন। আচার্যদেব আরও বললেন, এই রকম ভাববেন না, সবাইকে সমদর্শীর চোখে দেখেন। আপনি তো মা, সেই ছেলের বউটির মাও আপনি। সমানভাবে ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নেই। সেই মাটি তার এই
সমস্যার সযৌক্তিক বিশ্লেষণ শুনে তিনি সেখান থেকে চলে গেলেন। ঠাকুর বলেছেন, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। নির্ভরতা মানে ইষ্টের ওপর নির্ভর করে বসে থাকা নয়, তার জন্য করা। তিনি যা বলেন তা ঠিক, তা সত্য, এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস থেকেই তার নির্দেশ পালনের ইচ্ছা জাগে। তার প্রতি বিশ্বাস রেখে প্রতি মুহূর্তে করার যে ভাব, তাই নির্ভরতা। সুকেন্দ্রিক না হলে ভিতরেও সংহতি আসে না, বাইরেও আসে না। চলন যতই সঙ্গতি সম্পন্ন হয়, বোধও তেমনই হয়, করিও তেমনই। সুকেন্দ্রিক না হলে ব্যক্তিত্ব নিঃস্ব হয়ে পড়ে। জীবনের জটিলতার মধ্যে অনেক সময় গন্তব্য ঠিক থাকে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের চিনিয়ে দিলেন, আমাদের গন্তব্য হলো সার্বিক নিয়ন্ত্রণ সহ বৃদ্ধি লাভ করা। তাই তো পরম প্রেমময় বলেছেন, সুকেন্দ্রিক হও, পৃষ্ঠের প্রতি পূর্ণ আকুতি নিয়ে। ভালোবাসায় জীবন, ভালোবাসায় বিশ্বাস, ভালোবাসায় জ্ঞান, ভালোবাসায় সক্রিয় প্রগতির পথ, ভালোবাসায় ঈশ্বর এবং তার অবতার। আসুন আমরা প্রত্যেকেই তার নির্দেশিত পথে চলার চেষ্টা করব। সকল সময়, সকল সমস্যা থেকে আমরা মুক্তি পাব যদি আমরা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলি, তাকে ভালোবাসি। তাহলেই আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।